তিন, এটা ডুমুরের মতো একটু বড় সাইজে। হ্যাঁ জি, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন, এবং সিনাই পর্বতের কসম করছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ শহর মক্কা নগরীর কসম করছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি আয়াতে চারটা জিনিসের কসম করেছেন, দুইটা ফল, একটা পর্বত এবং একটা নগরী। কসম করে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই খালাকনা, আমি সৃষ্টি করেছি, আল ইনসান, মানুষকে, ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম মূল্যবোধ দিয়ে। এখানে দুইটা অর্থ হয় আসলে, একটা হচ্ছে মূল্যবোধ আর একটা হচ্ছে অবয়ব। তো মূল্যবোধের অর্থটা বেশি স্ট্রং, ভ্যালুজ যেটাকে বলি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মূল্যবোধের মধ্যে সবচেয়ে উত্তম মূল্যবোধ দিয়ে, বুঝে আসছে? মানুষকে সৃষ্টি করেছেন সবচেয়ে উত্তম আখলাক দিয়ে, মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন এখানে সূরার যে প্রথম অংশ, যে চারটা বিষয়ে কসম করছেন, এই কসমের সাথে এটাকে বলা হয় মুকসাম আলাইহি, যে বিষয়ে কসম করা হলো। কোন বিষয়ে কসম করা হলো? মানুষকে সর্বোত্তম আকৃতিতে, এই অনুবাদটা দুর্বল, সর্বোত্তম মূল্যবোধ বা আখলাক দিয়ে সৃষ্টি করেছে, এটা হচ্ছে স্ট্রং অনুবাদ। তাহলে এর মধ্যে সম্পর্কটা কী? কারণ যা দিয়ে কসম করা হয় এবং যে বিষয়ে কসম করা, ওর মধ্যে কী থাকে? একটা মিল থাকে। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ ব্যাখ্যা বলছেন এখানে যে এর মধ্যে মিল হচ্ছে এই যে জায়গাগুলো, যেমন তিন এবং জৈতুন সবচেয়ে বেশি কোথায় হয়? ফিলিস্তিন। হ্যাঁ, তুর সিনিন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন, এবং ওয়াহাদাল বালাদিল আমিন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, বুঝে আসছে? তাহলে এই যে তিনটা জায়গা, ফিলিস্তিন, সিনাই পর্বত এবং মক্কা নগরী, এখানে কি এসেছে? ওহির জ্ঞান এসেছে, রসুলরা এসেছেন ওহি নিয়ে আল্লাহর পক্ষ থেকে, বুঝে আসছে? এর মানে মানুষ সর্বোত্তম আখলাকে মূল্যবোধ ততক্ষণ থাকবে যতক্ষণ এই ওহির জ্ঞান ধারণ করবে। মিলটা বুঝে আসছে? নতুবা কিন্তু মিলে না আসলে। মিলে তিন, জৈতুন, তুর সিনিন, ওয়াহাদাল বালাদিন আমিরের সাথে মানুষকে সর্বোত্তম মূল্যবোধ দিয়ে সৃষ্টি করা হলো। মিলটা কোথায়? মিলটা হচ্ছে এখানে এগুলো সবগুলো কি ওহি অবতীর্ণ হওয়ার জায়গা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে কসম করে বুঝাচ্ছেন মূল্যবোধ ধরে রাখতে হবে কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে, বুঝে আসছে? কারণ আসলে ওহির জ্ঞান ছাড়া মূল্যবোধ ধরে রাখা কিনা সম্ভব না। কারণ শুধু বস্তুর জ্ঞান দিয়ে, বস্তুর জ্ঞানটা কোত্থেকে আসে? সব মাটি থেকে, নিচ থেকে। আর ওহির জ্ঞানটা কোত্থেকে আসে? উপর থেকে, আল্লাহর পক্ষ থেকে, বুঝে আসছে? অতএব এই বস্তুর জ্ঞান আপনাকে দুনিয়াবী জীবনকে সহজ করবে, কিন্তু এই সহজ জীবনকে সুন্দর করার জন্য কিসের দরকার? ওহির জ্ঞান দরকার। এটা ছাড়া সম্ভব না। কারণ মানুষের পক্ষে গবেষণা করে বের করা সম্ভব না যে আল্লাহ একজন, এভাবে সালাত পড়তে হবে, এভাবে সিয়াম রাখতে হবে, বুঝে আসছে? এটা সম্ভব না, কোশ্চিন কালও সম্ভব না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আমি সর্বোত্তম মূল্যবোধ দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সুম্মা সাধারণত আস্তে আস্তে বোঝায়, অতঃপর আস্তে আস্তে, রাদাদনাহু, আমি তাকে ফিরিয়ে নিই, আসফালা সাফিলিন, হীন থেকে হীনতম অবস্থায়। হীন থেকে, মানুষের চেয়ে খারাপ আর কি হতে পারে না, বুঝে আসছে? কোনো প্রাণী, বাঘ ধরেন, সিংহ, হিংস্র প্রাণী, এগুলা 100 বছর আগে যেভাবে অন্য প্রাণীকে শিকার করতো, 100 বছর পরে এখনও একইভাবে কি করছে? মানুষকে শিকার করতেছে। আর মানুষ একটা পারমাণবিক বোমা দিয়ে কী করতেছে? নগরী, দেশ ধ্বংস করে ফেলতেছে মুহূর্তের ভিতরে, ঠিক না? মানুষের খারাপটা কিন্তু বেশি, মানুষের ভালোটাও বেশি, খারাপটাও বেশি। যখন মানুষ খারাপ হতে চায়, সে আস্তে আস্তে খারাপ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাধা দেন না। কেন বাধা দেন না? পরীক্ষার হল এটা, আল্লাহ বাধা দিবেন না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এখান থেকে বাঁচার উপায় কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আবার একই প্রক্রিয়া, বুঝে? ইন্নাল ইনসানা লাফি খুসর, বুঝে আসছে? একই প্রক্রিয়া। এই ক্ষতির থেকে বাঁচার উপায় কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, মানে ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই সকল লোক হীন থেকে হীনতম হবে না, খারাপ হবে না, যারা কি করবে? ঈমান আনছে। কার উপর? আমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আর ঈমানের অর্থ কি? আল ইকরারু আল মুস্তালজিমু লিল কাবুলি ওয়াল ইদআন, এমনভাবে স্বীকৃতি দেওয়া যা দ্বারা
মন নিজেকে আবশ্যক করে গ্রহণ করা এবং আমলে পরিণত করার জন্য। এটাকে কি বলা হয়? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং তারা ঈমানের দাবি অনুযায়ী যথার্থ কাজ করে। ফালাহুম আজরুন গায়রু মামনুন। ফালাহুম, ফা মানে যথাসময়ে, লাহুম তাদের জন্য রয়েছে, আজরুন ফলাফল, পুরস্কার, গায়রু নয়, মামনুন। মামনুনের দুইটা অর্থ। মামনুনের কত অর্থ? দুইটা। একটা অর্থ হচ্ছে, মামনুন অর্থ হচ্ছে আপনার যেটাকে কেটে দেওয়া হয়, থামিয়ে দেওয়া হয়, বন্ধ করে ফেলা হয়, মাকতুর। আর হচ্ছে খোটা দেওয়া। আরটা কি? খোটা দেওয়া। তাহলে গায়রু মামনুন মানে কি? এমন পুরস্কার যেটা কখনোই বন্ধ হবে না, চলমান থাকবে। ফালাহুম আজরুন গায়রু মামনুন, এমন পুরস্কার যেটা নিয়ে তাকে খোটা দিবে না। বুঝে আসছে এর অর্থ কি আসলে? তাহলে যারা ঈমান আনবে, যারা ঈমানের দাবি অনুযায়ী যথার্থ কাজ করবে যথাসময়ে, এই দুনিয়া এবং আখিরাতে, এখানে আখিরাতটা মুখ্য, আখিরাতে মৃত্যু পরবর্তী জীবনে সে এমন পুরস্কার লাভ করবে যেটা কখনো কি হবে না, বন্ধ হবে না। পৃথিবীতে কিন্তু আমার ভয় থাকে, জানেন, যে এখন ভালো চাকরি করতেছি, কদিন পরে থাকবে কিনা, ভালো খাচ্ছি, ভালো খাইতে পারবো কিনা, বুঝে আসছে, ভালো একটা পজিশন আছে, থাকতে পারবো কিনা, সবসময় একটা শঙ্কা কিন্তু কাজ করে বড়দের মধ্যে, করে না? করে। আরেকটা হচ্ছে যে কেউ না কারো না কারো অবদান আছে এর পিছনে, আপনি এই লেভেলে আসছেন, ঠিক না? ভয় থাকে ওই লোক আমার খোটা দেয় কিনা, এ ভাই না এদিকে আসো, জানেন ওরে না আমি এত বড় করছি, ঠিক না? জি বাবা, ঠিক না? দুটো ভয় থাকে। একটা হচ্ছে কখন এই নিয়ামতটা চলে যায়, আর যার অবদান আছে সে কখন খোটা দিয়ে বসে। বাবা মাও খোটা দেওয়ার সময়, ঠিক না? ধরে না ওরে সব কিছু আমিই দিছি, ওরে পড়াশোনা করাইছি, যা লাগছে আমি জীবন শেষ করে গেছি ওর জন্য, বুঝে আসছে, বলে কি না? তাহলে পৃথিবীতে নিয়ামত প্রাপ্তির পর দুটো ভয় কাজ করে। একটা হচ্ছে কি কখন এটা চলে যায়, আর কে কখন খোটা দিয়ে বসে, বুঝে আসছে? জান্নাতের নিয়ামত হচ্ছে এমন নিয়ামত, আল্লাহ কখনো কি করবেন না, এই নিয়ামত বন্ধ করবেন না এবং খোটাও দিবেন না। বান্দা তুমি অনেক গুনাহ করছো, সব আমি যে আমি চুপচাপ বসে থাকবে, জান্নাতে লাফালাফি করবে না, বুঝে আসছে? আল্লাহ এটাও বলবে না, এত মজা কিসে বসে থাকো, বসে বসে আল্লাহ আল্লাহ করো, বুঝে আসছে? আল্লাহ এটা বলবেন না। আপনার একেবারে ভিতর থেকে আনন্দটা আসবে, বুঝে আসছে? হ্যাঁ, আর দুনিয়ার আনন্দ কি হয়, কে কি বলে, কোথায় কি হয়, কখন যুদ্ধ লাগে, চারিদিকে যুদ্ধ লেগে গেছে, বুঝে আসছে? সব কিছু সাপ্লাই বন্ধ হয়ে যায়, সবাই ভয়ে থাকে না, আতঙ্কে থাকে না। জান্নাতে নিয়ামত এরকম হবে না। এটা একটা ব্যাখ্যা। কোন ব্যাখ্যা? যে আমি মানুষকে সর্বোত্তম মূল্যবোধ দিয়ে সৃষ্টি করেছি, ক্রমান্বয়ে আস্তে আস্তে সে খারাপ থেকে খারাপ হয়ে যায়। তবে ওই সকল লোকরা খারাপ হয় না যারা কি করে, ঈমান আনে এবং যারা ঈমানের দাবি অনুযায়ী যথার্থ কর্ম সম্পাদন করে। তাদের জন্য অবশ্যই কি রয়েছে, এমন পুরস্কার, যে পুরস্কার শেষ হবে না এবং যে পুরস্কার নিয়ে কেউ তাকে কখনো খোটা দিবে না। এটা একটা অনুবাদ। আরেকটা অনুবাদ হচ্ছে আকৃতি, যেটা বলছে না অবয়ব, আমি মানুষকে সর্বোত্তম অবয়ব দিয়ে কী করি, সৃষ্টি করি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিল, আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, দুর্বল হয় না? দেখবেন যখন আস্তে আস্তে বৃদ্ধ হয়, দেখবেন চামড়াগুলা ভাঁজ হয়ে যায়, ঠিক না? আস্তে আস্তে ব্রেন আস্তে আস্তে কী হয়, কমে যায়, সব শক্তি কমে যায়, সামর্থ্য কমে যায়। আজকে তেলাওয়াতে গেছে যে ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক আফালা তাআকিলুন, যে আমি তাকে প্রথমে বড় করি, এরপর আস্তে আস্তে আবার ছোট করে ফেলি, তোমরা কি এটা বুঝো না, ঠিক না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকৃতির দিক থেকে আস্তে আস্তে কী করেন, দুর্বল করেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে ওই সকল লোক নয় যারা ঈমান আনে, আমল সালেহ করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অবারিত ফলাফল। অর্থাৎ যে যৌবনে যে সে ইবাদত করেছিল, এখন বার্ধক্যে উপনীত হওয়ার কারণে সে ইবাদত সে করতে পারছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপ আমল তার আমল নামায় সব লিখে দিবেন। এটা হচ্ছে এই দুই অনুবাদ, বুঝছেন? কয় অনুবাদ এখানে হয়? দুইটা, এবং দুইটা সাংঘর্ষিক না, পরস্পর কি সামঞ্জস্যপূর্ণ অনুবাদ। অতএব এই যৌবনে যদি আপনি বেশি করে ইবাদত করেন, বার্ধক্যে যখন উপনীত হবেন, ইবাদত করতে পারছেন না, হাসপাতালে আছেন বা বাসায় আছেন, দাঁড়ায় নামাজ পড়তে পারতেছেন না, আল্লাহ কি করবেন, যৌবনে যে পরিমাণ আমল করছেন সেই পরিমাণ কি করবেন, সব আপনার আমল নামে লিখতে থাকবেন। সুবহানাল্লাহ, ঠিক না? তাই দুই দিক থেকে লাভ, যে কোনো অনুবাদ নেন দুই দিক থেকে কি লাভ। এজন্য আমরা ইনশাআল্লাহ, আমাদের এখানে খুব বয়স্ক কেউ আমরা নাই, বুঝে আসছে? সবার বয়স খুব বেশি না, আলহামদুলিল্লাহ। তা আমরা এই সময় বেশি করে ইবাদত করব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ বয়সে যখন ইবাদত করার সক্ষমতা কমে যাবে, আল্লাহ যেন আমাদের আমল নামায় কী করতে থাকেন, ধারাবাহিকভাবে আমল নামায় নেক আমল লিখতে থাকেন। আমিন।
খারাপ। এরপরে হচ্ছে আমি শেষ করে দিই, 10:15 শেষ করে দেবো ইনশাআল্লাহ, কারণ এই প্রতিটা সূরার ভিতরে আমি আপনাদের বলি, প্রতিটা সূরার ভিতরে এক একটা করে দৃশ্যপট দেওয়া আছে, বুঝে আসছে? এই দৃশ্যপটগুলো সাজানো হয় কীভাবে? আয়াতগুলো ক্রমান্বয়ে আস্তে আস্তে দৃশ্যপটটা সাজানো হয়। এখন আমরা যেটা করি মুখস্থ করে ফেলি। আল্লাহ বলছে চিন্তা করো, আমরা করি কি? মুখস্থ। তাহলে তো কাজ হবে না। হ্যাঁ, বলছে ধরেন আপনার মধু খাইতে, এখন আপনি মধু সামনে নিয়ে বসে আছেন, ঠান্ডা লাগছে, মধু খেয়ে দেখবো, ডাক্তার বলছে মধু খাবেন, গরম পানি মধু খান, তারপরে বলছে মধু আমি খাবো না, আমি সামনে নিয়ে তাকায় থাকবো, কাজ হবে? কাজ হবে না। আমাদের কিন্তু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন কয় কারণে? 2 কারণে, বুঝে আসছে? আমি পরে কোন এক সময় আলোচনা করবো। কোরআন বোঝাটা আমাদের জন্য নফল না, সুন্নত না, ওয়াজিব না, ফরজ, এটা অন্য একদিন আলোচনা করবো। সেটা একটু বড় আলোচনা করার দাবি রাখি, ইনশাআল্লাহ কোন এক সময় করব। তো এখানে একটা আয়াত সূরা সাদের, সে আয়াতে আল্লাহ বলছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, যে আমি এই কিতাবকে আপনার প্রতি অবতীর্ণ করেছি যাতে করে তারা কি করে? লিয়াদাব্বারু আয়াতিহি, আয়াত নিয়ে চিন্তা করে, গবেষণা করে, বুঝে আসছে? আমরা আজকে এখান থেকে বহু দূরে, মেইন সমস্যা কিন্তু এইটা। ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং বুদ্ধিমানরা সেখান থেকে উপদেশ গ্রহণ করে। 2টা কাজ। তাহলে কোরআন থেকে আমরা কি করব? তো কোরআনকে নিয়ে চিন্তা করব, তাদাব্বুর করব, আর সেখান থেকে উপদেশ গ্রহণ করে সেগুলোকে বাস্তবে রূপ দেবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে কোরআন নাজিলের মূল উদ্দেশ্য। ইনশাআল্লাহ কোনো এক সময় আমি একটু 10-20 মিনিট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে কোরআন যেটা করে আমাদেরকে বিভিন্ন চিত্র দেখায়, দৃশ্য দেখায়, কিন্তু আমরা দৃশ্য না দেখে কি করি? না বুঝে মুখস্থ করে ফেলি, বুঝে আসছে? মুখস্থ করলে ভালো, কিন্তু দৃশ্যটা দেখতে হবে। এরপরে হচ্ছে ফালাহুম আজরুন গায়রু মামনুন, এরপরে কি? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, মা ইউকাযযিবুকা ফা, সুতরাং মা ইউকাযযিবুকা, কোন জিনিস তোমাকে উদ্বুদ্ধ করে, মিথ্যা প্রতিপন্ন করে করতে, বিদ্দিন, দিনকে, মানে বোঝাচ্ছে যে এই আল্লাহর দিনটা এত সুন্দর, এরপরেও কোন জিনিস তোমাকে উদ্বুদ্ধ করে এই দিনকে অস্বীকার করতে। এই দিনের 2টা অর্থ, একটা হচ্ছে ইসলাম, আর একটা হচ্ছে ইয়াউমুল হিসাব, ফলাফল দিবস। তবে এখানে ফলাফল দিবসটা মুখ্য, 2টা অনুবাদে হয়, যে কোন জিনিস তোমাকে উদ্বুদ্ধ করে এত সুন্দরভাবে তোমাকে সব কিছু বোঝানোর পরেও পরকালকে তুমি অস্বীকার করবে, হিসাবের দিবসকে অস্বীকার করবে, এটা তোমাকে কিছু উদ্বুদ্ধ করে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এই আটাও যে আলাম নাসার মতো প্রশ্নবোধক না। আর অর্থ কি? লাইসা নয়, আল্লাহু আল্লাহ, বিআহকামিল হাকিমিন, আহকামিল হাকিমিনের 2টা অর্থ। কয়টা অর্থ? 2টা। আহকাম শব্দটা হুকমুন থেকে আসছে, হিকমাতুন থেকে আসছে। হুকমুন থেকে আসছে, হুকমুন যদি বিধান, হুকুম, বিধান, হুকুম আমরা পড়ি না, হুকুম, এখান থেকে যদি হয় হাকিম মানে হচ্ছে বিধানদাতা। হাকিম অর্থ কি? বিধানদাতা, আইন প্রণতা। আরেকটা হচ্ছে হিকমাতুন থেকে আসছে, কোথেকে আসছে? হিকমা, উইজডম, প্রজ্ঞা। হাকিম মানে কি? প্রজ্ঞাবান, হাকিম প্রজ্ঞাবান, 2টা অর্থই হয়, কারণ একটা শব্দের একাধিক অর্থ থাকতেই পারে, এখানে 2টা অর্থ আসছে। তাহলে আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলা নন কি? সবচেয়ে বেশি প্রাজ্ঞ, বিজ্ঞ বিচারক, সবচেয়ে বেশি প্রজ্ঞাবান, বুঝে আসছে? মানে সবচেয়ে বড় আইন প্রণেতা, সবচেয়ে বেশি বিজ্ঞ আইন প্রণেতা, বুঝে আসছে? কারণ আইনের ক্ষেত্রে 2টা জিনিস দরকার। একটা হচ্ছে কি? আইনটা কারেক্ট হইতে হবে, এবং আইনের পিছনে উইজডম থাকতে হবে। আপনি শুধু ল করলে হবে না, বুঝে আসছে? ধরেন আপনার সন্তান ভুল করছে, এখন 2টা জিনিস লাগবে, তার শাস্তিটা কি এবং শাস্তির মাত্রাটা কতটুকু, ঠিক না? ঠিক আছে, কানে ধরো, এখন ধরা কানে ধরা, আপনি কান ছিঁড়ে ফেলছে টান দিয়া, তাহলে তো হবে না, বুঝে আসছে? তাহলে মাত্রাটা বুঝতে হবে, আবার কখন কোনটা দিবেন সেটাও বুঝতে হবে, বুঝে আসছে? তাহলে হুকুমের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে কয়টা জিনিস দরকার? হুকুমের জ্ঞান দরকার, বিধানের জ্ঞান দরকার, একটা হচ্ছে কি? উইজডমটা দরকার। এর পেছনে কারণটা কি, বুঝে আসছে? এই 2টা জিনিস না হলে কিন্তু যে বিচার করবে, বিচার করতে গিয়ে সে ভুল করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রশ্ন করছেন, কিন্তু আসলে প্রশ্ন এখানে তাওকীদ। অর্থ হচ্ছে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় আইনদাতা, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি হিকমতওয়ালা, প্রজ্ঞাওয়ালা, উইজডমওয়ালা, বুঝে আসছে? তাহলে আল্লাহ যে বিধান দিয়েছেন, যে ওহী নাজিল করেছেন এই মক্কায়, তুর পাহাড়ে এবং ফিলিস্তিনে, তার মধ্যে কি আছে? সেই বিধানের মধ্যে কি আছে? প্রজ্ঞা আছে, এবং বিধানটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, বুঝে আসছে? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রশ্ন করছেন উত্তরের জন্য না, প্রশ্ন করছেন কেন? তাওকীদ দেওয়ার জন্য, এমফেসাইজ করার জন্য, জোরালোভাবে বক্তব্য তুলে ধরার জন্য, যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে প্রাজ্ঞ, বিজ্ঞ বিচারক,
আর কেউ নন। বুঝে আসছে? তাহলে আমরা কোন দিকে দৌড়াবো? আল্লাহর দিকে। অন্যদিকে দৌড়ালে ঝামেলা আছে। এই জন্য এই ছোট্ট সূরা থেকে খেয়াল করে দেখেন, শুরু করছে কি দিয়ে? কসম দিয়ে। কয়টা বিষয় কসম করেছেন? 4টা বিষয়। 3 জাইতুন, সিনাই পর্বত এবং মক্কা নগরী। কেন কসম করেছেন? কারণ এইসব জায়গায় ওহী অবতীর্ণ হয়েছে। এইসব জায়গার কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবশ্যই 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 আমি মানুষকে সৃষ্টি করি সর্বোত্তম মূল্যবোধ দিয়ে। ক্রমান্বয়ে আস্তে আস্তে সে মূল্যবোধকে নষ্ট করে সে খারাপ থেকে খারাপতর হয়ে যায়। বুঝে আসছে? এখন অন্য হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানব শিশু ফিতরাতের উপরে তার স্বভাবটা, তার মূল্যবোধটা ইনটেক অবস্থায় পৃথিবীতে আসে। মূল্যবোধের কোনো সমস্যা থাকে না বাচ্চাদের। বুঝে আসছে? ফাআবাওয়াহু ইউহাউবিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি, তার বাবা মা তাকে ইহুদি বানায় অথবা নাসারা বানায় অথবা অগ্নিপূজক বানায় অথবা সেকুলার বানায়। কে বানায়? বাবা মা বানায় না? খালাস, একদম একদম সব ঠিক শিখতেছে, এরপরে দেখবেন যে আর আপনাকে চিনে না। সন্তান কাকে চিনে না? আপনাকে চিনে না। বুঝে আসছে? সময় থাকলে কথা বলতে পারি না, এটা পরে এক সময় কথা বলবো ইনশাআল্লাহ। তো এখানে দেখেন যে আমরা দায়ী, কিন্তু সন্তানকে সুশিক্ষা না দিয়ে কে দায়ী? আমরা দায়ী। বুঝে আসছে? বাবা মা দায়ী, কারণ বাবা মার কথা রাসূল হাদিসে বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপর খারাপ থেকে সে খারাপ হয়, কিন্তু খারাপ থেকে খারাপ কে হয় না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এমন পুরস্কার জান্নাতে আল্লাহ দিবেন, আল্লাহ কখনো এই পুরস্কার বন্ধ করবেন না, বাড়তে থাকবে। হ্যাঁ, জান্নাতের নিয়ামত কি? ক্রমান্বয়ে বাড়বে। জাহান্নামের শাস্তিও বাড়বে। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা, হ্যাঁ, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আমি কিছু বাড়াবো না, জাহান্নাম শুধু কি বাড়াবো? শাস্তি বাড়াবো। আর জান্নাতের ব্যাপারে ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। বুঝে আসছে? খালি পুরস্কার আর পুরস্কার। কাদের জন্য? জান্নাতীদের জন্য, মুত্তাকিদের জন্য। তাহলে ফালাহুম আজরুন গায়রু মামনুন। তাহলে অল্প কথা, কিন্তু এর মধ্যে কি চলে আসছে? জীবনে সব প্রতিটা সূরা খেয়াল করে দেখবেন, ঠিক না? কথা কম, কিন্তু দেখবেন যে এক অ্যাঙ্গেল থেকে জীবনটাকে দেখা যাচ্ছে। সূরা আল নাসরের মধ্যে একভাবে দেখছেন, এখানে আরেকভাবে দেখতেছেন, ঠিক না? সূরা আসরের মধ্যে একভাবে দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনকে, সূরা ফাতিহার মধ্যে আরেকভাবে দেখিয়েছেন। অর্থাৎ প্রতিটা রুকুতে বা প্রতিটা সূরার ভিতরে কি করা হয়? একটা বিষয়বস্তুকে সুন্দরভাবে কভার করা হয়, যাতে করে সেখান থেকে আমরা যথার্থ পরিমাণ শিক্ষা অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সহিভাবে তেলাওয়াত করার তৌফিক দেন, কোরআন বোঝারও তৌফিক দেন, মুখস্থ করার তৌফিক দেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের প্রথম প্রজন্ম সাহাবীগণ, তারা যেভাবে কোরআন সুন্নাহ বুঝছেন, চিন্তা করছেন, আমল করেছেন, মানুষকে ডেকেছেন, আমিরটু লেগেছিলেন কোরআন সুন্নাহর সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে আমাদেরকে বুঝার, চিন্তা করার, আমল করার, মানুষকে ডাকার আমিরটু লেগে থাকার তৌফিক দেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।